এখন পীরের কাছে গেলে ইসলাম না, বিড়ি খাওয়ায় মুরিদ দেয়, নাম দেশে বিড়ি বাবা। ল্যাংটা হয়ে আছে ওটা নাকি ল্যাংটা বাবা, শিকল পরে আছে ওটা শিকল বাবা, কয়েকটা তসবির দানা পরে আছে লাল কালো পাপড় দিয়ে, ওটা বলে লালু বাবা। তো এই যে হলো সমাজের হালচাল, তো এইগুলো ভণ্ডামি করা যাবে না। কথা কি বোঝা গেল? রাগ করতেছেন আপনারা মনে হয় না? আবার পীরের পায়ে যা সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। নারী পুরুষ একত্রে হইয়া জিকির করে, ডুগি তবলা বাজায়। কথা বলেন না কেন আপনারা? আছে না কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। রাত 12টার পরে বাতি নেবায় হু হু হু। কথা কনা বাবা ভান্ডারি লাইন সারা চলে না কি রেল গাড়ি, ভণ্ডামি আছে না? এ আপনার বউ মাজারে যায়, পীরের কাছে যায়, কি আপনি কি দুর্বল নাকি? কথা কর, কোটি পীর আছে এই এলাকাতে আছে, ভালো, সমস্যা কি? মুরিদ হন সবাই। রাগ করতেছেন আপনারা? বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার সদর থানার অন্তর্গত মুরাদপুর দানাহাড়া মসজিদের উদ্যোগে আজকের চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম উস্তাদ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব আলী মোহরি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম রয়েছে আল্লাহ কবুল করেন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব মোহাম্মদ মোকাররম হোসেন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আতাউর রহমান, আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা আবুল কাসেম সরকার। দোয়া করা দরকার, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ সালেহুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সে সমস্ত যুবকদের প্রতি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, যারা দুনিয়াতে কোরআনের মাহফিল সাজিয়েছেন, আল্লাহ যেন তাদের জান্নাতও সাজিয়ে দেন, জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলেজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মুনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বেলায় যেহেতু সময় কম, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই, ডাইরেক্ট কথা বলতে হবে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। যেহেতু দিনের বেলায় সূর্য উঠছে, উপরের তাপ গরম, আজকের আলোচনাটা একটু গরম করব, কষ্ট হবে না তো আপনাদের? জি, আজকে একটু গরম আলোচনা হবে। বাতিল যারা আছে তাদের কাছে খারাপ লাগবে, কিন্তু খাঁটি মুমিনের কাছে যত গরমই হোক ভালো লাগবে। কথা বলে ঠিক এরা। দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এক নম্বর আয়াতের আলোচনা গরম, দুই নম্বর আয়াতের আলোচনা নরম।
বেশি গরম করে ছেড়ে দিলে দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। তো সময় যদি দেন গোটা খানিক আলোচনা করি, নাকি বলেন? আছেন তো নাকি বলেন? ঠিক আছে, কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা আছেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটা আওয়াজ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ আছে, তার মানে পারবে, বোঝা যায়। ঠিক আছে, তাহলে মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। সূরা নাম্বার কত মনে থাকবে তো ইনশাআল্লাহ? 29 নম্বর পারার প্রথম সূরা। একটু মনে রাখবেন, সূরা মুলুক যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত আমল করে, তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবরে সলজব সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবেন, সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশকারী হয়, কপাল ভালো না খারাপ? তাহলে কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। চলুন কোনো ভূমিকা না দিয়ে আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তিনি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। সব কিছুর উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সব কিছুর উপরে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতা একমাত্র কার হাতে? এই পৃথিবীর সমস্ত ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতে। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আসমান জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে একমাত্র কার? আর কারো ভাগ আছে নাকি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু দেখতেছেন এর একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। কষ্ট হয় নাকি আমার কথা? তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কেউ? আমরা সেই রবের গোলাম যার হাতে সব ক্ষমতা। কথা বলে ঠিক কিনা? তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহু আকবার বলে।
এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় থাকে, অনেকে বলতে পারেন হুজুর ওরা কি? আপনাদের দিনাজপুরে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করতে চায়, চাকরির কারণে যদি এলাকায় থাকা লাগে, বাসা ভাড়া নিয়ে, ওই ছেলেটার পরিচয় কি? ভাড়াটিয়া। জোরে বলেন কি বাজান? তো এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর ক্ষমতার সিয়ারটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। কথা কয় না কেন? ওদের পরিচয় কি বলেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ার দেওয়ার মালিক কে? ভালো করে বুঝবেন, ক্ষমতা পাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এইটা না। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া লাঞ্ছিত করেছে। ক্ষমতার চেয়ারে বসে যারা দাম্ভিকতা অহংকার করে, এমনও ক্ষমতাধর পৃথিবীর জমিনে এসেছিল, ক্ষমতার চেয়ার থেকে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় করছে। কথা বলেন না? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের প্রতি জুলুম করার কারণে ওই দেশের জনগণ নেতাকে বাকি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন না কেন আপনারা? এই জন্য যারা ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করে আর জনগণের দেয়া আমানত মনে করে, নিয়ামত পেয়ে প্রশংসা আদায় করা লাগে আর আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, হাজার হাজার নিরপরাধ মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, ওই দাম্ভিক শাসক যারা আছে, ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষেরা তাদের নাম উচ্চারণ করে। কথা বলে ঠিক না? এই জন্য ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। যারা ক্ষমতায় বসে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান তিনি কে? তাহলে ভালো করে বুঝলেন, ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন নাই, চলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন। কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর। ক্ষমতা ওদের চিরস্থায়ী না, ওদের পতন আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব ক্ষমতায় একমাত্র টিকে থাকার মালিক তিনি কে? কিন্তু পৃথিবীতে যাদেরকে আল্লাহ ক্ষণিকের জন্য ক্ষমতা দেয়, এরা 2-4 বছর টিকে থাকতে পারবে, 100 বছর টিকে থাকতে পারে, এদের পতন নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কামারে জিনিস আছে না নাই? বিশ্বনবীর জামানায় এরকম একজন পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর।
নবী আমার হিজরত করে মদিনায় চলে গেছেন, মক্কার কাফেরদেরকে নিয়ে। আমার নবীর কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কি আর পাকা ধারে মই দিয়েছে, আর বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফের বেঈমানদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে কি সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। প্রতিমার সামনে দাঁড়ায়া নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, ডেকে বলেন, পয়গম্বর, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি শুধু বলে দেন আল্লাহ, ওই আমর আমার চেহারা দেখার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুরে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য, সোজা পথে চালানোর জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আমরা অনেকে দোয়া করি আর দড়ি বাঁকাই, এরকম আছে না? না, অনেকে মোনাজাত করে আর পেশার মাপে। কথা বলেন ভাই। অনেকে চুপচাপ এরকম হাত ধরে থাকে, অনেকে আবার দোয়াই করে না, চুপ ধরে থাকে। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, আর বলে হুজুর সেই মোনাজাত হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি। এরকম চালাক মুসলমান সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী আমার টেনশনে পড়ে গেলেন, বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের গ্রামের নাম মুরাদপুর, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, ভুল বুঝবেন না। অনেক কারণে এই গ্রামে প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যায় না। এইবার একজন 10 কেজি জিলাপি দিনাজপুর শহর থেকে নিয়ে আসা ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে। জিলাপির গন্ধ পায়া চোর হাত তুলে বলে, ইমাম সাহেব যখন হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করো, চোর জিলাপি খাবার আসে, হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথাকে বোঝেন না? ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, এ মুরাদপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি হেফাজত করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই এমন পিটান পিটাইবা, চোর যেন 6 মাস মাজা সোজা করে না দাঁড়াইতে পারে। দিনাজপুর মেডিকেল কলেজে যেন ভর্তি হয়। আপনারাই বলেন তো বাজান, তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না, কি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে হলে ওই দোয়া করে জিলেপি পরে কাম হবে? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই। একটু জোরে বলেন না, কারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ থেকে 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর ফয়সালা। চোর যদি
চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান হলো ডান হাতের কবজি কেটে দাও। কেটে যদি মিডিয়ার মাধ্যমে ফালাও করে বাংলার জমিনে প্রচার করা হতো, এই দেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন যে এই জমিনে চুরি বন্ধ করতে হলে চোরের হাত কেটে দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর আইন আমাদের পছন্দ হয় না। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা বিচার করি, এই জন্য সমাজে শান্তি আসে না। মনে রাখবেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান দিয়া এই জমিন চলবে সেই দিন। কথা বলেন। মানুষের তৈরি করা আইন দিয়া এই পৃথিবীর মানচিত্রে 1 ইঞ্চি মাটি তো আপনারা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কিন্তু কে শোনে কার কথা? হাত কাটার আইনের কথা শুনলে নেতা বলে না এগুলো ব্যাকডেট, ওই কথা বলে তাল বাহানায় পার হয়ে যায়। আসলে নেতা তো বোঝে হাত কাটার আইন পাস করলে আমার আগে কাটা যাবে, কারণ দুর্নীতি তো আর কম করে না। কথা বলেন না কেন? সরিষাই ভূত। কথা বলে ঠিক কি না? এক এমপি মন্ত্রী 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে। এমপি মন্ত্রী নাই, সব ভাগে গেছে। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 চাটা গোলাম ছিল। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। কথা বলে না কেন? সিরিয়ালে আমার নাম্বার ছিল 23। 116 জন আলেমের মধ্যে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে জিনিসটা কি। কথা কি বুঝতে পারতেছেন? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানায়। কথা বলে ঠিক কি না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। রাগ করছেন আপনারা? মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলোয়াড়রা নাই। ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশটাকে লুটে ফুটে খাচ্ছে, দেশের রিজার্ভ শূন্য করছে। কথা কথা 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। মোটামুটি 8 বিলিয়ন ডলার এই অল্প সময়ের মধ্যে শোধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সামনে আরো শোধ হবে। হ্যাঁ, কারণ যে মানুষগুলো দেখতে বয়স্ক মুরব্বী হলে এরা এত দুর্নীতি করবি না। করবি ভাই, বিশ্বাস আর রাখা যায়। কিছুদিন থাক, এরপরে নির্বাচন দিয়ে আপনারাই আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবে। কথা কন। সামনের দিকে যাব না, দোয়া করব। চলবে কিছুক্ষণ, চলবে তো। কারা কারা চলবে? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল বলেন, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে। এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু
আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনে তরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বৈশা বড়। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়াইছে। নবীজি আমার তৃতীয়বার বলেন, কোন সাহাবী দাঁড়ায় না, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। এইবার হযরত আলীকে নবী আমার ডেকে বলে, খালি হাতে দোয়া করলে হবে না। এই কথা বলে বিশ্ব নবী ডেকে বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন। হযরত আলী তরবারি পায় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। এই কথা বলে দাগ টানতেছেন তরবারিতে, দাগ টানা বোঝেন তো? আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি আপনারাও বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। জোরে বলেন আমিন। ডেকোরেটর ভাই কই আছে? এই আর্থিং হইছে ঠোঁট লাগতে শর্ট করতেছে, মাইরা ফেলাস না। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা, মন খারাপ করতেছেন মনে হয়। হযরত আলী ডাকটা টানা শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে ধমক দিয়েছে, কথা আছে ছোট মরিচে ঝাল বেশি, কথা কোন ঠিক না? বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুটো পাই না, কিছু না হোক যদি আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কি না? হযরত আলী আর আমর এই জায়গায় বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন, কথা বলেন শুনবেন ভাই। শুধুমাত্র আলোচনা শুনলে হবে না, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আলীর মতো বীর সেনানী হওয়া লাগবে, কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আমরা বারবার রক্ত দিয়েছি, দেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা। আমরা জালেমকে বিদায় করেছি নিজেদের দেহের রক্ত দিয়া। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আর একবার যদি ডাক দেওয়া হয়, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, সোজা করেন হাত। ইসলামের জন্য জানমাল সব দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী বলে, মালাকুল মউত তারপরে কি আর কোনদিন আসবি না? বলে, অবশ্যই আসবো, যেহেতু আপনার জীবন আছে গো নবী, একদিন না একদিন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আমার নবী ডেকে বলে, এ মালাকুল মউত, আর আসতে হবে না, যেহেতু তুমি আর একবার আসবা, এসে কষ্ট করার কোনো কারণ নাই। আজকে তুমি এসেছো, আমি নবী তোমারে অনুমতি দিলাম। মালাকুল মউত যখন অনুমতি পাইলেন, নবীজি রূহটা বের করার জন্য বিশ্ব নবীর বুকের উপরে হাত দুইটা রেখে দিয়েছে। মালাকুল মউত যখন নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী কাঁদে, চোখের পানি ঝরে, মুক্তোর দানার মতো দুই চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে বলে, মালাকুল মউত সইতে পারি না,
আমার অনেক কষ্ট হয় রে মালাকুল মউত, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় আনে। আমার ভাইয়েরা বিশ্বনবী ডেকে বলেন মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না কেমন নবী পাইছি। সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলেন নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, এই মালাকুল মউত, জীবনে কোনোদিন আমি তোরে কিছুই বলি নাই, আজকে এমন একজন মানুষের রূহটা নিতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন নবী, এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, কথা দে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী, যারা আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ihsan করব, দয়া করব। আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। দ্বিতীয়বার যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন রূহটা বের করার জন্য, আমার নবী আবার কাঁদে আর ডেকে বলে মালাকুল মউত, আজরাইল রে, আমি নবী সইতে পারি না, হাতটা নামায় আনে। দ্বিতীয়বার যখন হাত নামাইলেন আমার নবী বলে মালাকুল মউত, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা কঠিন হতে পারে একটু কি কল্পনা করা যায়? কথা বলেন না কেন? তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় নবীজি কয়েকটি কথা বললেন, তার মধ্যে একটি বললেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত, নামাজ ছাইরো না, ও আমার উম্মতেরা নামাজ ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় উম্মতকে স্মরণ করে আমার নবী বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নবীজির জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আমার ভাইয়েরা, দুনিয়া ক্ষণিকের, আল্লাহর ফরজ বিধান সালাত আমাদেরকে আদায় করতে হবে, কিন্তু এই সমাজে কিছু গোমরাহী মানুষ বের হয়েছে যারা মানুষকে ধোঁকা দিয়া নামাজ থেকে দূরে রাখতেছে। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে অনেক জায়গায় দেখবেন কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, এরা মাজার বানায়া ডুগি তবলা বাজাইয়া মানুষদেরকে কি যেন আশিকে রাসূলের কথা বইলা কাছে টানে, আবার দেখবেন মোমবাতি জ্বালায় রং বেরঙের গান গায়ের, কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, অমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে আমার মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান? জোরে বলেন ভাই। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেন। তাহলে নবীদের যদি নামাজ পড়া লাগে, আপনার পীর কি নবীদের চাইতে বড়? এক কথা কন নাকি আপনারা? এমনও ভণ্ড পীর আছে পেশাব করে পানিও নেয়। কথা কন নাকি? যে শীত পড়ছে এক পীর সাহেব পেশাব করে পানি নেন, মুরিদ জিজ্ঞাসা করছে, বাবা পানি দিলেন না, ব্যাপারটা কি? তখন চুপ চুপ, তুমি কি ভুলে গেছো নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি পায়নি? নবীর পরিবার তারা পানি না পেয়ে শাহাদাত বরণ করেছে, যেই পানি নবীর পরিবার পায়নি সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। ও যে ঠান্ডা ঠেলায় ঠেকায় না, সেটা আর কয় না। মুরিদকে বুঝার লাগবে কি দিয়ে? ভণ্ডামি বুদ্ধি ওর মাথায় আছে। কথা কোন ঠিক কিনা?
এই ভণ্ডদের কাছে যাবেন না। ওরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, আমরা জানি। বলে গায়েবের ইলম আছে, আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। যারা বলবে আমি গায়েব জানি, ওরা একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাবেন আর বলবেন এটা গায়েবী না, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কি না ভাই? পীর মুরিদি ভালো, আল্লাহ ওয়ালাদের সফর সঙ্গী হবেন, আল্লাহ ওয়ালাদের সহবতে যাবেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে না কেন? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহ ওয়ালারা ছিল যারা এই দেশের মানুষদেরকে ধরে ধরে ইসলাম শিখাইছে। কথা বলে না? আর এখন পীরের কাছে গেলে ইসলাম না, বিড়ি খাওয়ায় মুরিদ দেয়, নাম দেশে বিড়ি বাবা। ল্যাংটা হয়ে আছে ওটা নাকি ল্যাংটা বাবা, শিকল পরে আছে ওটা শিকল বাবা, কয়েকটা তসবির দানা পরে আছে লাল কালো পাপড় দিয়া, ওটা বলে লালু বাবা। তো এই যে হলো সমাজের হালচাল, তো এইগুলো ভণ্ডামি করা যাবে না। কথা কি বোঝা গেল? রাগ করতেছেন আপনারা মনে হয় না? আবার পীরের পায়ে যা সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক, নারী পুরুষ একত্রে হইয়া জিকির করে, ডুগি তবলা বাজায়। কথা বলেন না কেন আপনারা? আছে না কই মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফালা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফালা, রাত 12টার পরে বাতি নেবায় হু হু হু। কথা কয় না? বাবা ভান্ডারি লাইন সারা চলে না কি রেল গাড়ি, ভণ্ডামি আছে না? আপনার বউ মাজারে যায়, পীরের কাছে যায়, কি আপনি কি দুর্বল নাকি? কথা কর, কোটি পীর আছে এলাকাতে আছে, ভালো, সমস্যা কি? মুরিদ হন সবাই। রাগ করতেছেন আপনারা? আমি আপনার এলাকার কথা বলতেছি না, সারা দেশের কথা বলতেছি। কথা বলে ঠিক কিনা? এই এলাকায় আছে কিনা আমি জানি। রাগ করতেছেন আপনারা? যার বউ মাজারে যায়, আপনার বউ মাজারে যা ছেলে মেয়ে চাই, মানে মাজারে আমি নিজের চোখে দেখছি, ওই গম্বুজের উপরে তেল মালিশ করে ওই তেল আবার নিজের তল পেটে মাইকে বলতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? আপনি যে মাজারের পিসাবের কাছে ছেলে মেয়ে চাইতেছেন, ওই কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন একটা হাতে ধরায় দিল। কথা বলেন না কেন আপনারা? রাগ করবেন না, রাগ করবেন না। আলেমেরা যে কথাগুলো বলে একটু মন দিয়ে শুনবেন। আজকে এই দেশের মানুষ আলেমদেরকে কত মহাব্বত করেন, দেখলেন না? গতকালকে আমার ভাই যশোরে আলোচনা করেছেন, ডক্টর মিজানুর রহমান আজারি, 25 লাখ থেকে 30 লক্ষ মানুষ, আল্লাহু আকবার বলেন। যশোরের মানুষ সবাই হাই হাই করতেছে যে কোরআন শোনার জন্য এত মানুষ আছে, জীবনে প্রথম দেখলাম। আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্দনা। যশোরে কোরআনের মাহফিলে জনসমুদ্রে পরিণত হয়েছে, আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা সাইদি হুজুর বলেছেন, এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য আসছে, এরা হলো মৌমাছি, এরা কোরআনের মধু আহরণ করার জন্য এসেছে। কথা বলে ঠিক? এরা কোরআন একটা মধু, আর এগুলো হলো মৌমাছি, এরা এরা মধু নিতে আসছে। কথা বলে ঠিক কিনা? যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে যারা কোরআন শোনার জন্য গেছে, তারা প্রত্যেকটা হলো মৌমাছি, তারা কোরআনের মধু আহরণ করার জন্য গিয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, যেভাবে জনসমুদ্রে যশোরের মাহফিল ইতিহাস সৃষ্টি করেছে, আলেম ওলামাদেরকে মানুষ যেভাবে ভালোবাসা দেখানো শুরু করেছে, আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা করব আলেমদের নেতৃত্বে। কথা বলে ডেকে না। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলুন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা, আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি এই জমিন একদিন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কি? আলেমদেরকে যেভাবে মানুষ মহব্বত করে, ইসলামের এই গণজোয়ার, এই ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ সৃষ্টি হয়েছে, এটা আর দমায় রাখা যাবে না, থামায় রাখা যাবে না। কথা বলে ঠিক কি না? আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। আজকে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা চ্যানেলে মিজানুর রহমান আজারি ভাই নিউজ দেখাইতেছে যে আজহারির মাহফিলে কয়েক লক্ষ মানুষ, মিডিয়াতে যে বক্তাদের তাফসিরুল কোরআন মাহফিল এবং কয় লাখ লোক হয়েছে, এটা যে মিডিয়াত প্রচার হচ্ছে, তাহলে কি দিন বদলাইছে না? দিন বদলাইছে না? আগে বাধা দেওয়া হতো,
নাচ গান প্রচার করা হতো। এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। সময় টেলিভিশন, বিভিন্ন চ্যানেলে, যমুনা টেলিভিশন, কালবেলা, বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা চ্যানেলে, আর টিভি, বিভিন্ন চ্যানেলে নিউজ প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ। তা আলেমদের প্রতি এই যে মহাব্বত, ভালোবাসা আপনারা দেখাইতেছেন, এটা সামনেতেও দেখাবেন। আল্লাহ জানো মিডিয়ার ভাইদেরকে ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, অনেক কথা বলার ইচ্ছা ছিল, কষ্ট পাইছেন আপনারা, এই জন্য কোনো ভণ্ডবীরের কাছে যাবে না। মা বোন যারা বসে আছেন, যার বউ পীর সাহেবের কাছে যায়, ধমক দিয়ে বলবেন, এই শোন শোন, এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, এদিক খেয়াল করেন, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনীগুলো কিনে দেবেন। এই যে কিতাবগুলো পড়ো, এই বইগুলো পড়ো, এগুলো সব জান্নাতি নারী, এদের বই পড়, এইভাবে জীবন গড়, তারপরে মর। কথা কর। আপনার বউ আমলের কথা জানে না?